আসসালামু আলাইকুম সবাইকে। সবাই এখানে আসছেন। সবাইকে ধন্যবাদ করে আসার জন্য। খুব বেশি কিছু বলতে চাই না। আসলে একটা কথাই বলতে চাই যে মনির ভাই আসলে আমরা একটা পোস্ট দিচ্ছি যে উনি আসলে সত্যিকারের হিরো। একটা সিনেমা একজন পরিচালক, একজন নায়ক, একজন নায়িকা দিয়ে আসলে তৈরি হয় না। একটা সিনেমা তৈরি হইতে অনেক অনেক মানুষ লাগে। যে মানুষটা আমাদেরকে চা দেয় তারও অনেক বড় অবদান। কারণ ওই ঠিক সময়ে যদি আমাদেরকে চাটা না দেয়, কফিটা না দেয়, ভাতটা না দেয়, যে পেটটা ধোয় সেও আমাদের ফ্যামিলি। সিনেমা যখন আপনারা দেখেন হাততালি দেন, প্রত্যেকটা মানুষের সমন্বয় না হলে একটা ভালো সিনেমা হয় না। একজন ডিরেক্টর একা একটা ভালো সিনেমা বানাতে পারে না। যে ড্রাইভারটা ভোর ৩টার দিকে ঘুম থেকে উঠে আমাদের আর্টিস্টদের বাসা থেকে আর্টিস্টদেরকে তুলে সবার আগে আসে এবং সবার লাস্টে সে বাসায় যায়। যে লাইটম্যানটা আসলে আমরা তো শুটিং প্যাক আপ বলে বাসা চলে যাই, সে কিন্তু বাসা যেতে পারে না। সে আস্তে আস্তে লাইটটা খুলে সবার লাস্টে বাসায় যায় এবং সবার আগে পরের দিন আবার শুটিং এ আসে। আপনারা কখনো শুনবেন না যে একজন টেকনিক্যাল টিম শুটিং এ লেট করে আসছে। তারা যায় সবার লাস্টে, সবার আগে আসে। তো এই মানুষগুলাই আসলে আমার মনে হয় তাদের জন্যই সিনেমাটা হয়। তাদের জন্যই আসলে দর্শক হাততালি দেয়। তো তাদেরকে আমাদের অবমূল্যায়ন করলে হবে না। আমি মনির ভাইয়ের প্রসঙ্গে পরে আসতেছি। আমি আগে বলতে চাই যে মনির ভাই তো চলে গেল, যদিও ওনার নর্মাল ভাবে মারা গেছে উনি, কিন্তু এইরকম যারা ক্যামেরার পিছনে কাজ করে বা স্ট্যান্ডম্যান বলেন, সহশিল্পী বলেন বা প্রোডাকশন বয় বলেন বা লাইটের লোক বলেন, অথবা যারা গাড়ি চালায়, এদের তো লাইফের কোনো নিশ্চয়তা নাই আসলে। একটা সরকারি অফিসার হোক বা যে কোনো অফিসে যারা কাজ করে, তাদের কিন্তু একটা মিনিমাম লেভেলে চাকরি চলে যাওয়ার পর অথবা মারা যাওয়ার পর একটা কিছু আসে তার কোম্পানি থেকে। কিন্তু এরা তো নিজস্ব একটা কোম্পানির আন্ডারে কাজ করে না। তাহলে একটা মানুষ যদি হঠাৎ করে মারা যায় অথবা মৃত্যুকালে তার তো কিছু একটা থাকতে হবে। তো আমি অনুরোধ করছি আপনাদেরকে এবং আমাদের আমি এটা মিডিয়াতে আলাপ করছি, প্রোডাকশন বয়, লাইট বয়, যারা কিনা একটু দিন আনে দিন খাওয়ার মতো কাজ করে, তাদের যে রিমোশন দেওয়া হয় এটা নিয়ে আসলে সেভিং করার মতো কিছু নাই। এটা যদি তাদের জন্য কিছু একটা করা হয়, সেটা গভর্নমেন্ট রিলেটেড হতে পারে, সেটা এফডিসি, পৃথিবী সব জায়গায় এটা আছে, একটা ইন্স্যুরেন্স আছে যে উনি যদি মারা যায় ওনার ফ্যামিলিকে এটা, কারণ মারা যাওয়ার পর ওটা ফ্যামিলি তার এই সেম কাজটা করতে পারবে না। আসলে ফ্যামিলি কি করবে, অথবা উনি বৃদ্ধ সময় কি করবে, যখন রিটায়ার করবে একটা পেমেন্ট যদি না নিতে পারে বা একটা কিছু যদি না নিয়ে যেতে পারে, তার সারা জীবনের যে কাজ করলো সেটা পুরোটা কি থাকে। তো সেটা আমি আমার জায়গা থেকে আহ্বান জানাই যে কতটুকু করা যায় এটা, এবং সবাই মিলে যদি এটা করতে পারি তাহলে আসলে তাদের একটা নিশ্চয়তা থাকবে যে আমি যখন চলে যাব আমার এটা থাকবে। আজকে একটা পুলিশ বলেন, একটা আর্মি বলেন, হোয়াটএভার যারা জব করে, তাদের যদি নিশ্চয়তা থাকে যে কোনো কারণে আমি যদি মারা যাই এখন একটা দিলে। তো আমরা একটা শুরু করলাম, এখন অনেক প্রযোজক বা প্রযোজক পরিচালকদের সেটা কেউ মারা যেতে পারে, তারা হেল্পটা করলো না, তখন কি হবে? সে হেল্প পাবে না। তাকে যেন গভর্নমেন্ট ভাবে হোক অথবা এফডিসির মাধ্যমে হোক অথবা সিস্টেমের মাধ্যমে হোক, সংগঠনের মাধ্যমে তাকে হেল্পটা করা যায় যে কোনো মানুষ যদি মারা যায় তার ফ্যামিলিকে আমরা এতটুকু এটা দিব। এটা কিভাবে করা যায় সেটা আমি চাই যারা এখানে আছেন তারা দেখবেন আমাদের জায়গা থেকে যদি হেল্প করা দরকার হয় আমরা করবো। এটা করাটা খুব দরকার আমাদের ক্ষেত্রে আসলে। মনির ভাইয়ের কথা বলতে চাই, মনির ভাই আসলে একজন সত্যিকারের হিরো। আমি তো সেটা ছিলাম। আমরা আগে চাচ্ছিলাম যে আমাদের সিনেমাটা যতটুকু পারি বাংলাদেশে শুট করা যায় কিনা, কারণ বাংলাদেশে শুট করলে বাংলাদেশের টেকনিশিয়ানরা এই কাজটা পায়, তাদের কাছে আসলে কৃতিত্বটা যায়। তো এই শটটা তার দেওয়ার কথা ছিল না। তো সে বললো সে দিবে, সে খুবই হাসি খুশি বাংলা শটটা দিল। শট দেওয়ার পর কিন্তু সে সবার সাথে সেলফি তুলেছে, হাসাহাসি করছে এবং সে বলেছে যে দেখিয়ে দিলাম কেমন হইলো, কেমন লাগছে সবার কাছে, সিনেমা হলে কেমন লাগবে। তারপরে কিন্তু সে প্রায় ১-১.৫ ঘন্টা পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতালে মারা যায়। তা আমরা যদি আসলে সেটাকে বলি অ্যাক্সিডেন্ট, তাহলে কিন্তু মনির ভাইকে উনি কিন্তু শটটা হিরোর মতোই দিয়েছে। ওনার শটে কিন্তু কোনো ক্ষতি হয়নি এবং দিয়েছে, এবং আপনার সিনেমাতে সেই শটটা হয়তো দেখবেন। তো আমার কাছে মনে হয় আল্লাহ তাকে, মানে সবার তো রিজিক একদিন, মানে রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ করে, হায়াত মৌত আল্লাহ, আমিও যে কোনো সময় মারা যেতে পারি। তো আল্লাহ তার মৃত্যুটা তার কাজের জায়গায় লিখে রেখেছিলেন। তা আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, এই জন্য আমরা বলেছি তারাই রিয়েল হিরো, যাদেরকে খুব একটা দেখা যায় না স্ক্রিনে, কিন্তু তারা আসলে কাজটা করে যান। তো আমার পরিবারের সাথে খুব একটা পরিচয়, শুটিং এর সাথে আমার দেখা হয়েছিল, খুব হাসি খুশি মানুষ ছিল এবং শর্ট দেওয়ার পরেও বলতেছিল যে আমি কেমন শর্ট দিলাম, এবং ছবিও তুলেছিল খুব স্টাইল করে। তো আমি যখন শুনতে পারলাম হঠাৎ করে আমি স্তব্ধ হয়ে গেলাম যে একটু আগে যে মানুষটাকে দেখলাম সুস্থ, সন্ধ্যার পর সুস্থ, কথা বলতেছে, সেলফি করছে, হাসাহাসি করতেছে, বিরিয়ানি খাবে, হঠাৎ করে সে কিভাবে 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 সম্ভব? এবং এত অল্প বয়সে, মানে খুব বয়সও খুব বেশি ছিল না।
তা আমি তার ফ্যামিলির সাথে যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্সটা ঢাকায় যাচ্ছিল আমি লাইনে ছিলাম, এবং আমি তখনই আমরা বলেছি যে আপনারা টেনশন করবেন না, শুনতে পেরেছি ওনার দুটো বাচ্চা আছেন, তাদের যতটুকু পারা যায় আমরা হেল্প করব। এবং আমরা আসলে এমন বলতে চাই না, আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, এবং আমাদের আরো যারা শিল্পীরা আছেন এই সিনেমার, খুব ফাস্ট হয়েছে তো জিনিসটা। তারা বলেছেন, কেউ চেষ্টা করছেন যে ওদের বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর খরচটা দিতে পারেন কিনা। আবার আমরা শুনছিলাম যে একজনকে ভ্যান কিনা, মানে যতটুকু পারা যায় তাদেরকে আমরা হেল্প করতে চাই। কিন্তু এরকম একজন দুজন পার্সোনালি হেল্প করলে একজন মনির ভাইয়ের তো ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আরো হাজারো মনির ভাই যারা আছেন তাদের জন্য আমাদের চিন্তা করতে হবে। তো আমার মনে হয় এই ঘটনা থেকে যদি আমরা চিন্তা করি যে না, হঠাৎ করে যদি একজন স্ট্যান্ডম্যান বা একজন সহশিল্পী বা একজন প্রোডাকশন বয় বা একজন ড্রাইভার মারা যায়, পরবর্তী পদক্ষেপটা কি হবে সবার, সেটার জন্য যদি আমরা চিন্তা করি আমার একটা সলিউশন বের হয়ে যাবে। যখন শুরু হবে তখন মনির ভাইকে আমরা আজীবন মনে রাখবে যে মনির ভাইয়ের মাধ্যমেই এই জিনিসটা শুরু হয়েছিল, যে একজন টেকনিশিয়ান হঠাৎ করে যদি মারা যায়, একটা টেকনিশিয়ান যদি কিছু হয়, এই সিস্টেমের ওয়েতেই তাকে হেল্প করা হবে আসলে। তো সবাইকে আসলে ধন্যবাদ, সবাই মনির ভাইয়ের জন্য দোয়া করবেন, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে মানুষের মতো মানুষ বানায়। এবং আরেকবার বলতে চাই যে যারা ক্যামেরার পিছনে কাজ করেন, যারা টেকনিশিয়ান, যারা সহশিল্পী, যারা স্ট্যান্ডম্যান, যারা কষ্ট করে কাজ করেন,